ভোলার তজুমুদ্দিনে কীর্তন দেখে বাড়ি ফেরার পথে বাক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, আটক এক। ভোলার তজুমুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান কীর্তন দেখে বাড়ি ফেরার পথে এক বাক ও মানসিক প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার হয়েছেন। গত 22শে ফেব্রুয়ারি রবিবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়ন এলাকায় এই গতকাল 22শে ফেব্রুয়ারি ভোলায় তাজউদ্দিনের কীর্তন শেষ করে এই বাক প্রতিবন্ধী একটা মেয়ে ঘরে ফিরছিল। এই ঘরে ফিরাকে এই সময় রাত্রিবেলা বেশ কয়েকটা যুবক তাকে বিভিন্ন আক্রান্ত করা এবং তাকে বিভিন্নভাবে ধরে নিয়ে যায়, তাকে গণধর্ষণ চালায় বা গণধর্ষণ করে, তার উপরে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে গণধর্ষণ করে। এইটার শেষ কোথায় বা এইটার বিচার চাই আমি বাংলাদেশ সরকারের কাছে। যদি বাংলাদেশের প্রশাসনের কাছে যদি এই ধরনের একটা বাক প্রতিবন্ধী 25 বছরের মেয়ে যদি বাংলাদেশে নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আজকে কোথায় নিরাপদ থাকবে? আমি বাংলাদেশ ভোলার তাজউদ্দিনের যে কীর্তন শেষে যে বাক প্রতিবন্ধী ঘরে ফিরতেছিল, তার নিরাপত্তা বাংলাদেশ সরকার দিতে পারেনি। আর এই বাংলাদেশ প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের সুযোগ খুঁজে হচ্ছে এই ধরনের কিছু কুলাঙ্গার, যে কুলাঙ্গারের কারণে আজকে বাংলাদেশে দিনের পর দিন এই ধরনের ধর্ষণের শিকার হচ্ছে নারীরা, এই ধরনের ধর্ষণের শিকার হচ্ছে বিভিন্ন মানুষেরা। একটা বাক প্রতিবন্ধীও তাদের কাছ থেকে মুক্তি পায়নি। এক বাক প্রতিবন্ধীও তাদের কাছ থেকে কি পরিমাণে অত্যাচার করলে এই ধরনের রক্তক্ষরণ হয় এবং তার উপরে কতটা বেশি নির্মম নির্যাতন চালালে এই ধরনের অপকর্ম করে এই কুলাঙ্গারের বাচ্চারা। আমি অতি শীঘ্রই বাংলাদেশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। এই শাস্তির মধ্য দিয়ে যেন বাংলাদেশে, এই জন্যই শুধু ইসলামের আইন বেশি দরকার শুধু এই ধর্ষণের ক্ষেত্রে। বাংলাদেশে এই ইসলামের আইন যদি চালু করা হয়, তাহলে বাংলাদেশে আমার মনে হয় না এ ধরনের বাক প্রতিবন্ধী মেয়েরা বা অন্যান্য মানুষেরা ধর্ষণের শিকার হবে। প্লিজ এই ধরনের কাজ থেকে আমরা সবাই বিরত থাকি, আর এই ধরনের যারা কাজ করে তাদেরকে পুলিশের আওতায় তুলে দিই। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।